অনেক দিন থেকে ওয়েট করছিলাম কবে আমি এই রেসিপিটা বানিয়ে খাবো। অবশেষে বাসায় ইলিশ আসলো। দেন আমি এই রেসিপিটা সবার আগে বানাতে চলে গেলাম। দিয়ে দিয়েছি 3টা পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা রসুন এবং আরেকটা রসুনের হাফ কোয়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 6-7টা মতো কাঁচামরিচ। বাসায় আমার শুকনো মরিচ ছিল না, যার কারণে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন এবং শুকনো মরিচেই বরং বেশি ভালো লাগতে পারে, বাট আমার কাঁচামরিচে বেশি ভালো লাগে মাছ ভর্তার ক্ষেত্রে। এবং সঙ্গে দিয়ে দিয়েছি ইলিশের একটা লেজ। এবার এগুলোকে ভেজে নিব ভালো করে। আমি যখন এই ইউটিউবে এক আপুর এই রেসিপিটা দেখেছিলাম তখন থেকে কি পরিমাণ ক্রেভিং হচ্ছিল এটা খাওয়ার জন্য আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমার পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। দেন আমি ইলিশটা একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি ভর্তায় চলে যাব। ভর্তা করার জন্য সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো একটু ভর্তা করে নিব। এগুলো ভালো করে ভর্তা করে নিব। আর এগুলো একটু ভালো করে ডলা হয়ে গেলে দেন আমি ইলিশের লেজটার মাছের কাঁটাটা সরিয়ে দিয়ে মাংসগুলো এখানে দিয়ে দিব। আমার মোটামুটি এগুলো ভর্তা হয়ে গেছে। পেঁয়াজ রসুন এবং ইলিশের মাঝখানে কাঁটাটা সরিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটা দিয়ে একটু ম্যাশ করে নিব। নেয়ার পরে ইলিশ যে ভেজেছিলাম ফ্রাইং প্যানে সামান্য তেল ছিল, সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিব। এই রেসিপিটা আমি যখন থেকে দেখেছি শুধু এইটা খাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। অবশেষে আমি আজকে ফাইনালি গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খাবো। দেখুন ভর্তাটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। আপনার যদি আমার ইলিশ ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।